এই জিল্লু, মাল দে। সাইলেন্স। বরবাদের টিজারের এফেক্ট পড়েছে ভাই। সিরিয়াসলি এটা কি ছিল? বরবাদের টিজার কালকে 6:30টার সময় ড্রপ করেছে। মেকার স্যার যে টাইমে কথা দিয়েছিল যে টিজার আসবে 6:30টার সময়, সেই টাইমে এসছে। এবং সত্যি দাঁত দিতে হয় এই সিনেমার ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কে। নতুন একজন ডিরেক্টর এত বড় একজন মেগাস্টার সুপারস্টারকে নিয়ে সিনেমা বানাচ্ছে, কিন্তু টিজারটা দেখে একবারও মনে হচ্ছে না নতুন কোনো ডিরেক্টরের সিনেমার টিজার দেখছি। টিজারটা যেরকমভাবে কেটেছে, যেরকম প্রেজেন্ট করেছে, জাস্ট বাপ লেভেলের মারাত্মক হয়েছে টিজারটা। এবং একটা কথাই বলবো ভাই, এটা কি ছিল? সাকিব খানকে কেমনভাবে প্রেজেন্ট করেছে ভাই, পুরো রুথলেস এভিল রাক্ষস একটা ক্যারেক্টারে, একটা ভায়োলেন্ট ক্যারেক্টারে আমরা সাকিব খানকে দেখতে পাচ্ছি পুরো টিজার জুড়ে। এবং সাকিব খানের এক একটা পোর্শনে, এক একটা জায়গাতে তার এক্সপ্রেশন, তার পারফরমেন্স টপ নচ। ওই একটা সিন আসছে যেখানে অ্যানিমালের আজিজের ক্যারেক্টারটা ছাপ পাবে, ওই যে মুখে ফুকে রক্ত লেগে রয়েছে, ব্যাপক ছিল। এবং একটা সিন যেখানে ওই সাইলেন্স করছে গাড়ির উপরে বসে, ক্যামেরাটা দূরে যাচ্ছে, চারদিকে লাশ পড়ে রয়েছে, ওই জায়গাটায় সাকিব খানের এক্সপ্রেশন দেখবে। আমি বরাবরই বলেছি, প্রিয়তমা সিনেমার পর থেকে কিন্তু সাকিব খান নিজেকে অ্যাক্টিংয়ের দিক থেকে অনেকটাই পরিবর্তন করেছে। একটা নতুনভাবে আমরা সাকিব খানকে পেয়েছি প্রিয়তমা সিনেমার পর থেকে। এবং তুফান সিনেমাতে তো একটা নতুন সাকিব খানকে পেয়েছিলাম, এবং বরবাদ সিনেমাতে একটা রুথলেস ভায়োলেন্ট ক্যারেক্টারে সাকিব খানকে পেতে চলেছি। তো টিজার জুড়ে সাকিব খান পুরো দাপিয়ে বেরিয়েছে ভাই। তো এবার টিজারটা নিয়ে কথা বলি। তার আগে বলি যে এই সিনেমার যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, সে কিন্তু একটা ইন্টারভিউতে অনেক আগেই বলে দিয়েছিল যে এই সিনেমাতে অ্যানিমাল সিনেমা এবং বিক্রম সিনেমার একটা ছাপ থাকতে চলেছে। এবং পুরো টিজার জুড়ে কিন্তু অ্যানিমালের অনেকগুলোই ছাপ দেখতে পাই। দেখো, কোনো সিনেমাই কিন্তু কপি হয় না এরকম বলা ভুল। অ্যানিমাল সিনেমাটা সেটাও কিন্তু হলিউডের গডফাদার সিনেমার থেকে পুরোপুরিভাবে ছাপা। তো কোথাও গিয়ে কপি হয় সিনেমা, এবং এটা যদি কেউ স্বীকার না করে সেটা ভুল। যাই হোক, তো ডিরেক্টর কিন্তু এটা স্বীকার করে দিয়েছিল প্রথমেই যে এই সিনেমাটা অ্যানিমালের থেকে পুরোপুরিভাবে একটা ইন্সপিরেশন নেওয়া হয়েছে। যাই হোক, তো টিজারটা যখন শুরু হচ্ছে, এখানে সাকিব খানের যে ক্যারেক্টারটা রয়েছে তার মা একটা ডায়লগ বলছে টিজারের শুরুতে, যে আমি এই ছেলেকে জন্ম দিয়ে ভুল করেছি, কিন্তু তুমি বাবা হয়ে এই ভুলটা স্বীকার করছো না, ছেলেকে সাপোর্ট করছো, এরকম একটা ডায়লগ বলছে। তো এখানে সাকিব খানের যে ক্যারেক্টারটা রয়েছে তার বাবার রোলটা প্লে করছে মিশা সওদাগর, যে বাংলাদেশের একজন অ্যাক্টার। এর থেকে বুঝতে পারা যাচ্ছে যে সে ছেলেকে সাপোর্ট করে। ছেলে যেরকম রুথলেস, এরকম একটা ভায়োলেন্ট ক্যারেক্টার সে জানে। এর থেকে বুঝতে পারা যাচ্ছে যে সাকিব খান খুব একটা ভায়োলেন্ট ক্যারেক্টার এবং খুব একটা রুথলেস, তার মধ্যে যে এভিল ব্যাপারটা সেটা কিন্তু প্রথম থেকেই আছে। তো সাকিব খানকে সিরিয়াসলি যেরকমভাবে প্রেজেন্ট করেছে টিজারের মধ্যে, ব্যাপক। এবং সাকিব খানের যে ক্যারেক্টারটা রয়েছে, সে আবার একটি মেয়েকে ভালোবাসে এবং তার ভালোবাসার জন্য সে যে কোনো পর্যায়ে চলে যেতে পারে। এখানে সেই মেয়েটি হচ্ছে ইদিকা পাল, যে ক্যারেক্টারটার নাম হচ্ছে নিতু সিনেমাতে। তো এই নিতুর জন্য ওই ডায়লগটা রয়েছে যে নিতুকে না পাইলে আমি এই দুনিয়া পুরো জ্বালিয়ে বরবাদ করে দিতে পারি, এরকম একটা ডায়লগ রয়েছে। এর থেকে বুঝতে পারা যাচ্ছে যে মেয়েটার জন্য সে যে কোনো পর্যায়ে যেতে পারে। তো পুরো টিজার জুড়ে কিন্তু সাকিব খান পুরো দাপিয়ে বেরিয়ে গেছে ভাই, পুরো ফাটিয়ে দিয়েছে এই পুরো টিজার জুড়ে। এবং টিজারের লাস্টে জাস্ট সারপ্রাইজ করে দিয়েছে আমাদেরকে এপার বাংলার যিশু সেনগুপ্ত। যিশু সেনগুপ্তের ওই 2 সেকেন্ডের একটা রোল, ওই একটা মেয়ে তার সামনে পড়ে রয়েছে, ওই উঠছে, প্যান্টের চেনটা লাগাচ্ছে, ওই আওয়াজটা পাচ্ছি, ব্যাকশটে ঘুরছে, এবং জাস্ট এটাতেই ভাই কাঁপিয়ে দিয়েছে ভাই, ফাটিয়ে দিয়েছে ভাই যিশু সেনগুপ্তর ওই পোর্শনটা। তো এই সিনেমাতে সাকিব খান ভার্সেস যিশু সেনগুপ্ত হতে চলেছে। বুঝতে পারা যাচ্ছে যে এই ক্যারেক্টারটা খুবই সাইকো, খুবই ভায়োলেন্ট একটা ক্যারেক্টার। যতটা হিরো ডেঞ্জারাস, ততটাই কিন্তু ভিলেন ডেঞ্জারাস, ততটাই সাইকো। তো সিনেমাতে কিন্তু টাসেলটা হেভি হতে চলেছে এই সাকিব খান ভার্সেস যিশু সেনগুপ্ত। এবং এই টাসেলটা দেখার জন্য সিরিয়াসলি আমি খুবই এক্সাইটেড। এবং লাস্টের ওই যে শটটা, যেখানে ওই গ্রাউন্ডটা পরে ওই বন্দুকটা হাতে নিয়ে হেলিকপ্টারের দিকে এগিয়ে যাচ্ছে, ওই জায়গাটায় ভাই সাকিব খানের ওই যে শটটা, ব্যাক শট, সাইডটা দেখতে পাচ্ছি, দাড়ি রয়েছে লম্বা এবং চারদিকে ছোট ছোট চুল রয়েছে, এবং এই সাইডগুলো পুরো কাটা রয়েছে, চোখের জায়গাটা ফুলে গেছে, মাথাটা কাটা রয়েছে। ওই শটটা ভাই দেখে মনে হয় না এটা সাকিব খান। জাস্ট প্রথমবার যখন টিজারটা দেখি আমি জাস্ট হাঁ করে দেখে আছি, এটা কে ভাই, কি ছিল এটা সাকিব খান। ব্যাপক হয়েছে ভাই, সিরিয়াসলি জাস্ট ফাটিয়ে দিয়েছে সাকিব খান, পুরো 100% দিয়েছে কিন্তু এই সিনেমাতে, সেটা বুঝতে পারা যাচ্ছে। দেখা যাক। তো বরবাদ সিনেমাটা আসছে এই বছরই ঈদে।
টিজারটা আমার ব্যাপক লেগেছে, সিরিয়াসলি ব্যাপক লেগেছে। যা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে টিজার জুড়ে, আমার মনে হচ্ছে না যে কোনো আমি বাংলাদেশি সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনছি, মনে হচ্ছে তামিল বা তেলেগু কোনো সিনেমার মানে টিজারের মিউজিক শুনছি। ব্যাপক হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। এবং আমার একটা জিনিস মনে হলো, ওই যেখানে দেখবে একটা আন্দোলন করছে, যেখানে বলছে যে এ একজন ড্রাগ এডিক্ট, ওটা তো সাকিব খানকে বলছে, কিন্তু এ একজন রেপিস্ট, এই কথাটা যে বলছে, আমার মনে হয় না হিরোকে রেপিস্টভাবে প্রেজেন্ট করবে ডিরেক্টর। আমার মনে হয় এটা যিশু সেনগুপ্তকেই বলছে, কারণ যিশু সেনগুপ্ত ওই যে লাস্ট শটটা দেখবে, একটা মেয়ে পড়ে রয়েছে, প্যান্টের চেনটা লাগাচ্ছে, তো বুঝতে পারছে এই ক্যারেক্টারটা মেয়েদেরকে রেপ করে, এবং একটা রেপ হয়তো সাকিব খানের ঘাড়ে চলে গেছে, তাকে ফাঁসানো হয়েছে, সেরকমটা হতে পারে। কারণ হিরোকে কোনোদিনই রেপিস্ট হিসাবে প্রেজেন্ট করবে না, এতটা ডার্কভাবে প্রেজেন্ট করবে না। তো দেখা যাক কি হয়। আমার কিন্তু টিজারটা ভাই হেভি লেগেছে ভাই, ছিটকে গেছি ভাই। এই ঈদে কিন্তু সাকিব খানের বরবাদ কাঁপাতে আসছে। তো তোমাদের টিজারটা কেমন কি লেগেছে অবশ্যই জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টেক কেয়ার।